বিজেপি ও মাথার দ্বন্দ্ব শেষ হচ্ছে না। বৃহস্পতিবার ফের বিজেপি ও মাথার কর্মীদের মধ্যে বাকবিতণ্ডায় উত্তেজনা ছড়ায় করবুক ব্লকের পোয়াংবাড়ি এডিসি ভিলেজে। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর। অভিযোগ, পোয়াংবাড়ি এডিসি ভিলেজের বহু পরিবার রেগা কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্প ও পঞ্চায়েতের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এদিন এই সমস্যাগুলো সমাধান করতে পঞ্চায়েত সচিব ও জিআরএস এর কাছে একটি ডেপুটেশন দিতে আসেন মথার কর্মীরা। সেই সময় স্থানীয় বিজেপি কর্মীরা তাদের বাধা দেয় বলে অভিযোগ। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়। সংবাদ মাধ্যমের সামনে পঞ্চায়েতের বিভিন্ন কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উত্থাপন করেন মথার কর্মীরা। সেক্রেটারি ওখানে অ্যাবসেন্ট ছিল, যার ফলে হয়নি। এখন আজকেও উনি অ্যাবসেন্ট, ওই দিনও অ্যাবসেন্ট, আজকেও অ্যাবসেন্ট। কিন্তু হচ্ছে বলে তো আমাদেরকে এভাবে বুড়ে আঙুল দেখাচ্ছে, বা একটা খোলা বান্দরকে যেভাবে দেখানো হয়, খোলা দেখিয়ে বোলানো ওইভাবে করছে, আমাদেরকে তাল বাহানা দিচ্ছে আমাদেরকে সেক্রেটারি বাবু, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তার উদ্দেশ্য একটাই, আমরা পঞ্চায়েতের যে বিভিন্ন স্কিম বা সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত, ওই বঞ্চিত থেকে আমরা কিছু দাবি আদায় করার জন্য আমরা পোয়াংবাড়ি পঞ্চায়েত কার্যালয়ে আমরা উপস্থিত হই। ওখানে গিয়ে আমাদের একটা 7 কমিটির মেমোরেন্ডাম লেটার আছে, ওখানে আমরা আমাদের পঞ্চায়েত সেক্রেটারি এখানে অনুপস্থিত, আমরা সাবমিট করতাম চাইছিলাম, কিন্তু সাবমিট করতে পারিনি। কিন্তু ওখানে বিজেপি তারা কয়েকজন দল বল নিয়ে এখানে উপস্থিত হয়ে হাজির হয়, ওখানে আমাদেরকে বাধাপ্রাপ্ত করে। ওখানে তারা বাধাপ্রাপ্ত করার ফলে আমরা পঞ্চায়েত সেক্রেটারি ওখানে উপস্থিত ছিল না, যার ফলে আমরা এখানে প্রেস মিট করতে হচ্ছে আমাদেরকে আজ। ওই প্রেস মিটের মাধ্যমে আমি একটাই বার্তা দিতে চাই, যাতে আগামী দিনে আরও যাতে ট্রান্সপারেন্সি স্বচ্ছভাবে আমাদের পঞ্চায়েত যাতে পরিচালনা করা হয়। আমরাও ওখানে অধিকার আছে, আমাদের অধিকার, পোয়াংবাড়ি পঞ্চায়েতে আমাদেরও অধিকার আছে। আমরাও সুযোগ সুবিধার যে সরকারি সুযোগ সুবিধা আছে আমরাও পাওয়ার যোগ্য আছে। ওই যোগ্যতা থেকে আমি মনে করি আমরা যদি এই মিডিয়ার বন্ধুর মাধ্যমে আমি এবং আমাদের এমএলএ স্যার আছে, আমাদের বিডি, ওখানে একটা সলিউশন বের করে দিতে পারবে। আমার আশাবাদী ওখানে যে তারা যে কোনো একটা করে আমাদেরকে ওখানে সুযোগ সুবিধার দেওয়ার জন্য মানে জানাচ্ছি। আমাদের প্রথমত তো আমাদের পঞ্চায়েত সেক্রেটারি মেন, ওখানে পঞ্চায়েত সেক্রেটারি, কারণ তারা ওখানে পরিচালনা করছে সরকারি অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে, সরকারিভাবে ওখানে তারা। পঞ্চায়েত সেক্রেটারির নাম ওখানে পরিতোষ দাস, আর জিআরএস এর নাম হলো ওখানে সজল সরকার। ওখানে তারা মেন ওখানে আছে, তারা ওখানে সব কিছু আসল বিষয় জানে। তো আমরা তারা চারটে তো কাজ করে গেছে, উনি করছেন, কিন্তু আমরা যে অ্যাকশন প্ল্যান দিয়েছি আমাদের বিডিও স্যারের কাছে, আমি নিজে বিডিওর ব্লক বিসি মিটিংয়ে আমি 2 বার অ্যাটেন্ড করেছি স্যারের সাথে, কিন্তু স্যারের যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল ওই কথার অনুসারে আমরা অ্যাকশন প্ল্যান জমা দিতাম গেছি, কিন্তু ওখানে অ্যাকশন প্ল্যান এস্টিমেট বানানো দেওয়া হয়নি, বানানো হয়নি। আমরা যে অ্যাকশন প্ল্যান দিয়েছি ওখানে এখনো জিআরএস এর কাছে ওখানে পড়ে রয়েছে। ওখানে জিআরএস আমাদেরকে বলেছিল ওখানে নাকি বিজেপি সমর্থকরা নাকি ধমকি চমকি দিয়ে ওখানে থ্রেট করে তাদেরকে। এই জন্য আমি এস্টিমেট বানাতে এখানে ব্যর্থ বলেছিল আমাদেরকে জিআরএস বাবু। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.